হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ঢাকার লালবাগের লালবাগ কেল্লায়। এই পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লালবাগ কেল্লার প্রধান গেট। ঢুকে গেলাম লালবাগ কেল্লা দেখার জন্য। আসলে এটা 1678 সালে সুবেদার আজম শাহ নির্মাণ কাজ শুরু করেছিলেন, যেটা ইতিহাস থেকে জানা যায়। কিন্তু তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। দুঃখের বিষয়, তিনি দিল্লি চলে যাওয়ার কারণে আর এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ সম্পন্ন করতে পারে নাই। পরবর্তীতে তার উত্তরসূরিরা যেমন শায়েস্তা খান 1680 সালের দিকে এই নির্মাণ কাজ আবার শুরু করেন, কিন্তু তিনি তার কন্যা পরিবিবি মৃত্যুর কারণে তিনি তার এই লালবাগ কেল্লার কাজ সম্পন্ন করে যেতে পারে নাই। এর পরবর্তী থেকে এই লালবাগ কেল্লা অসমাপ্ত একটা মুঘল সম্রাটদের এবং মুঘল আমলের একটা স্মৃতি হিসাবে অসমাপ্ত রয়ে গেছে। আজকে ঢাকায় লালবাগের এই লালবাগ কেল্লা দেখার জন্য চলে আসলাম। আসলে দেখতে অনেক সুন্দর এটা। ওই পিছনে এগুলো হচ্ছে লালবাগ কেল্লার এক একটা স্থাপন। এই তো এখানে একটা আছে, ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে। এটা আসলে ঢাকায় আসার ফলে অনেক পর্যটন স্থান এবং মুঘল সাম্রাজ্যের, মুঘল আমলের এবং ব্রিটিশ আমলের অনেক স্থাপনা দেখেছি। অনেক ভালো লাগলো ঢাকার স্থাপনাগুলো দেখে। আসলে আপনারাও আসবেন, আপনারাও এই ধরনের পর্যটন স্থানগুলো দেখবেন এবং ব্রিটিশ আমলের, মুঘল আমলের এই স্থাপনাগুলো দেখবেন। দেখার সুযোগ আপনারা নিয়ে আসবেন আপনাদের সন্তানদেরকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আসলে আমি ঘুরতে বেশি পছন্দ করি, এই জন্যই প্রত্যেকটা দর্শনীয় স্থান দেখার জন্য চেষ্টা করি। ওই পিছনে দুর্গ দেখা যাচ্ছে। আসলে এটা পুরাটাই হচ্ছে লালবাগী একটা দুর্গ। দেখতে থাকেন আরও লালবাগ কেল্লার বিভিন্ন স্পট।